দাঁত হাজা কিংবা চুলকানির সমস্যা, এটি আপনার শরীরে যতই পুরনো সমস্যা হয়ে থাকুক না কেন, আজ আমরা আপনাদেরকে এমনই একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটি কিন্তু আপনি সম্পূর্ণ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কয়েকটি ঘরোয়া উপকরণের মাধ্যমে। এবং এই ঘরোয়া উপকরণটি যদি আপনি প্রত্যহ আপনার সেই দাঁত কিংবা চুলকানোর জায়গায় যদি আপনি 1 সপ্তাহ টানা কন্টিনিউয়াসলি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু এই দাঁত হাজা চুলকানির সমস্যার থেকে আপনি 100% মুক্তি পাবেন এবং ভবিষ্যতেও এই দাঁত হাজা চুলকানির সমস্যা আপনার সহজে কিন্তু আপনার ধারে কাছে ঘেঁষবে না। তো এই ঘরোয়া উপকরণটি আপনি কিভাবে তৈরি করবেন, চলুন সেটি আমরা আজকে হাতে কলমে দেখে নিই। এই রেমেডি ইউজ করার আগে আপনার কিছু কথা মনে রাখতে হবে, যেমন আপনার এই যে ঘায়ের স্থান, সেখানে কিন্তু নখ দিয়ে দিয়ে বারবার চুলকালে হবে না। আপনি যত বেশি চুলকাবেন ততই কিন্তু ইনফেকশন আরও বেশি ছড়িয়ে পড়বে, সেই জন্য এখানে কিন্তু কোনোভাবেই চুলকানো যাবে না। তো আসুন এবার জেনে নিই এই রেমেডিটা আমরা কিভাবে ইউজ করব। এর জন্য সবচেয়ে যে ন্যাচারাল উপাদান আমাদের সর্বপ্রথম যেটি লাগবে সেটি হলো নিম পাতা। এরকম ধরনের 10 থেকে 12টি নিমের পাতা আপনি নিয়ে নেবেন, নিয়ে সেটির একটি পেস্ট আপনি বানিয়ে নেবেন। এই নিম পাতার পেস্ট স্কিনে যে কোনো রকম সমস্যা দূর করতে কিন্তু খুবই হেল্পফুল, সেই জন্য প্রাচীনকাল থেকেই এটির ব্যবহার কিন্তু আমরা করে আসছি। সেই জন্য আপনি এই জারে সর্বপ্রথম 1 টেবিল চামচের নিমের পাতা আপনি নিয়ে নেবেন। আমরা একটি কম্পোজিশন মানে একটি মাপকাঠি আমরা দেখাচ্ছি, আপনাদের যেরকম পজিশন ঘায়ের যতটা আপনার লাগবে সেইভাবে কিন্তু আপনি এটি মেপে নেবেন। মানে আমরা 1 টেবিল চামচের মধ্যে কতটা কি উপাদান দিতে হয় সেটি কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনি সেই হিসাবে ক্যালকুলেশনটি করে নেবেন। নেক্সট যে উপকরণটি আমরা নেব সেটি হলো আদা। এই আদায় থাকা প্রোপার্টিস আপনার দাঁত হাজা চুলকানির যে ব্যাকটেরিয়া সেটিকে কিন্তু মেরে ফেলে সময় থাকতে সেটিকে কিন্তু সারিয়ে ফেলতে আপনাকে সাহায্য করবে। সেই জন্য আপনার দাঁত হাজা চুলকানির যে সমস্যা সেটি কিন্তু একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। তার জন্য আপনি ঠিক এই সাইজের একটি আদা নিয়ে নেবেন, নিয়ে সেটি যে এই যে ছাল সেটিকে আপনি ছাড়িয়ে নেবেন প্রথম, নিয়ে সেটিকে আপনি পেস্ট বানিয়ে নেবেন। তারপর এই আদার পেস্টের থেকে 1 থেকে 1.5 চামচ মতন আদার যে রস সেটিকে আপনি বার করে নিয়ে এই পেস্টের মধ্যে আপনি মিশিয়ে নেবেন। নেক্সট যে উপকরণ আমাদের লাগছে সেটি হলো গুঁড়ো হলুদ। এই গুঁড়ো হলুদ আপনার যদি ন্যাচারাল হয় সেটি কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে, যদি আপনার ন্যাচারাল সোর্স না হয়ে থাকে তাহলে আপনি বাজার থেকে কিনে আনতেই পারেন। তো এটি আপনি কি মাত্রায় নেবেন, এটি দেখতে পাচ্ছেন আমরা এই টেবিল চামচে তুলেছি, ঠিক এতটাই মাত্রায় আপনি গুঁড়ো হলুদ এই পেস্টের মধ্যে আপনি নিয়ে নেবেন, নিয়ে সেটিকে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নেবেন। এই হলুদের মধ্যে আমরা অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য পেয়ে থাকি, যেটি আমাদের দাঁত হাজা চুলকানির জন্য কিন্তু খুবই উপকারী এবং এই দাঁত হাজা চুলকানি একদম গোড়া থেকে নির্মূল করার জন্য কিন্তু এই হলুদের গুঁড়ো আমাদের খুবই হেল্পফুল। সেই জন্য এটিকে আমরা ঠিক এই পরিমাণে এর মধ্যে মিশিয়ে দেব এবং এই 3টে ইনগ্রেডিয়েন্টকে আপনি খুব সুন্দরভাবে মিক্সড করে নেবেন। নিয়ে লাস্টে আপনি এরকম একটি পাতি লেবু নিয়ে নেবেন এবং এই লেবুটি আপনি অর্ধেকভাবে কেটে নেবেন, নিয়ে নিচড়ে এর মধ্যে কিন্তু সব রসটি আপনি মিশিয়ে নেবেন। দেখুন আমরা যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক সেইভাবেই কিন্তু এটি তৈরি করবেন। এই লেবুর মধ্যে আপনি ভরপুর মাত্রায় সাইট্রিক অ্যাসিড পাবেন এবং ভিটামিন সি পাবেন, যেটি আমাদের দাঁত হাজা চুলকানির যে ইনফেকশন সেটিকে কিন্তু খুব দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। এবার সমস্ত কিছু আমাদের মেশানো হয়ে গিয়েছে, এবার খুব সুন্দরভাবে পেস্টটি আপনি তৈরি করে নেবেন, মানে ফাটিয়ে নেবেন। তো এটি আপনি কিভাবে ইউজ করবেন, তো সর্বপ্রথম আপনার দাঁত হাজা চুলকানির জায়গায় নোংরা হাত কিন্তু আপনি বেশি পরিমাণে লাগাবেন না, এর জন্য কিন্তু আপনার চুলকানিরা আরও বেশি পরিমাণে ইনফেক্টেড হয়ে ছড়িয়ে পড়ছে চারিদিকে। এবার আপনি একটি পাত্রে হালকা উষ্ণ গরম জল করে তাতে 1 চামচ লবণ দিয়ে সেটিকে আপনি হালকা হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় তার মধ্যে একটি ন্যাকড়া ভিজিয়ে প্রথমে ঘায়ের স্থানে আপনি পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর এই পেস্টটি আপনি এইভাবে নিয়ে এইভাবে কিন্তু আপনার সেই জায়গায় আপনি লাগিয়ে দেবেন পরিষ্কার হাত দিয়ে। নোংরা হাত কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে চলবে না। এটি ইউজ করার নিয়ম হলো আপনি রাত্রে যখন ঘুমাতে যাবেন তার আগে কিন্তু এটি আপনি লাগিয়ে শোবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল দিয়ে এটিকে কিন্তু আপনি ধুয়ে ফেলবেন। তো এইভাবে যদি আপনি টানা 1 সপ্তাহ এই পেস্টটি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার দাঁত হাজা চুলকানি যতই পুরনো হোক না কেন এর জট থেকেই কিন্তু নির্মূল হয়ে যাবে। তো এটিই ছিল আপনাদের জন্য দাঁত হাজা চুলকানির খুব ঘরোয়া একটি সমাধান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং 1 সপ্তাহ ব্যবহার করার পর আপনার কি রেজাল্ট আসছে সেটি কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না।